চাইনিজ ফ্রাইড রাইস কীভাবে ঘরোয়া পরিবেশে ঘরে নিজের বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটা আমি দেখাবো। পুরো রেসিপির সাথে থাকবেন। একেবারে দুর্দান্তভাবে একেবারে মনে হবে চাইনিজ রেস্টুরেন্টে খাবার খাচ্ছি, সেটা কীভাবে দেখাচ্ছি দেখেন। স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন। আমি যে চাউল দিয়ে ভাত খাই, ওই ভাত খাওয়া চাউলই আমি সুন্দর করে ধুয়ে কষলে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখেন এই ঘরে আমার ফ্রিজে কটা চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছ দিয়ে রেসিপিটাতে শেয়ার করব। এবার চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিচ্ছি, পরিমাণ মতো নুন নিচ্ছি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিয়ে 1 চা চামচ সয়া সস নিচ্ছি, হাফ লেবু অর্থাৎ একটা লেবুর অর্ধেক লেবুর রস নিয়ে, লেবুর রস নিলে কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। এভাবে নাড়িয়ে চেড়িয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো। নাড়িয়ে চেড়িয়ে নিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে যে কাজটা করব, একটা পেঁয়াজ 4 ভাগে কুচি কুচি করবো। এরপর ক্যাপসিকাম এই যে আমি যেভাবে স্লাইস করে কাটছি স্লাইস করে কাটবো। এই যে লাল মরিচ এই যে এভাবে স্টাইল করে স্লাইস করে কাটছি। সবুজ মরিচ কাটছি, গাজর কাটছি, পরিমাণ মতো যে কোনো সবজি কেটে নেব। এরপর যে কাজ করে 2 চামচ সাদা তেল দেবো। 2 চামচ সাদা তেল দিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি দিয়ে এবার 1 মিনিটের মতো নাড়তে থাকবো। লালচে একটা কালার চলে আসবে। এরপরে ওই ম্যারিনেট করা চিংড়ি মাছটা সুন্দর করে ফ্রাই করতে থাকবো। আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্রাই করতে থাকবো। এর মধ্যে সেই রসুন, কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, গোলমরিচ, গাজর যে কোনো সবজি দিয়ে এটা আস্তে আস্তে এখন নাড়তে থাকবো। নাড়তে একটা সময় পুরো সব জায়গা হয়ে যাবে, সব জায়গা মিশ্রিত হয়ে যাবে। এবার 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম আলাদাভাবে এবং হাফ বাটি জল নিলাম। জল নিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এবার চুলার আঁচ মিডিয়াম রেখে মিশ্রণ অ্যাড করতে হবে। এভাবে প্রায় 1 মিনিটের মতো নাড়তে থাকবো। নাড়তে একসময় ঘন হয়ে যাবে। এই ঘনের মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। আপনারা চাইলে কমও দিতে পারেন, কিন্তু আমি একটু হালকা রান্না করতে পছন্দ করি, তাই 2 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে এভাবে কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে নাড়তে থাকবো। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। নুন অ্যাড করার পর অল্প একটু চিনি দেবো, হাফ গোলমরিচের গুঁড়া দেবো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এভাবে সুন্দর করে নাড়তে থাকবো। নাড়তে এক সময় আবার ঘন হয়ে যাচ্ছে এটা। এবার আমি খাবার পরিবেশন করে বাটিতে রেখে দেবো। বাটিতে সুন্দর করে নামিয়ে রাখলাম। এবারে আস্তে আস্তে যত দেরি হবে তত কিন্তু ঘন হবে, ঠান্ডা হলে ঘন হবে, অসম স্বাদের হতো। এরপর যে কাজটা করব, পানি গরম করতে যাচ্ছিলাম। ওর মধ্যে 1 চা চামচ সাদা তেল এবং 1 চামচ নুন দিয়ে এই যে চাউল যেটা ভিজে রেখেছিলাম ওই চাউলটা এর মধ্যে ছেড়ে দেবো। এর মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে জাল দিতে থাকবো। জাল দিতে দেখবো যে 70% চাল ফুটে গেছে। 70% চাল ফুটে গেলে সেটা আমি নিংড়িয়ে নেব। নিংড়িয়ে নেওয়ার পরে এই যে সুন্দর করে প্লেটে নামালাম। প্লেটে নামার পরে এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে এরপর যে কাজটা করবো, তেজপাতা 1 চা চামচ তেল, 1 চা চামচ বাটার, 1 চামচ রসুন কুচি এবং আদা কুচি দিয়ে এভাবে 1 মিনিট বা 30 সেকেন্ড নাড়তে থাকবো। নাড়তে একটা কালার চলে আসছে। এই যখন কালার চলে আসবে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। যেহেতু আমার চাউল কম, তো আমি একটা ডিম দিয়েছি। আপনাদের চাউল বেশি হয় সেক্ষেত্রে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। এবার সুন্দর করে নাড়াচাড়ার পর এরপর যে কাজটা করবো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি এবং সবজি কুচি দিয়ে একদম নাড়তে থাকবো। নাড়তে এটা কিন্তু সুন্দর একটা সবজির যে গন্ধভাবটা চলে যাবে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো নাড়তে থাকবো। হাফ চা চামচ গোলমরিচ, 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ সয়া সস দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। নাড়তে দেখেন একেবারে সুন্দরভাবে একটা পরিবেশিত হয়ে যাচ্ছে। এর মধ্যে যে কাজটা করবো, ওই চাউলগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো। নাড়তে কিন্তু এটা ফ্রাইড হয়ে যাবে। নাড়তে এটা কিন্তু ফ্রাইড হয়ে যাবে। এবার এটা অসাম স্বাদের ফ্রাইড রাইস চাইনিজ হয়ে যাচ্ছে। এটা আমি যে প্লেটে নামিয়ে নিলাম। প্লেটে নামিয়ে নিয়ে আমি সুন্দর করে যে বাটিতে এক বাটি করে বা এক বাটি করে সুন্দর করে পরিবেশন করব। অসম স্বাদের হয়েছে এবং এটা যদি আপনাদের কিন্তু জিভে পানি চলে আসবে। এই রান্না দেখে আপনার জিভে পানি চলে আসবে। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারবেন। আর যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি চান বা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।